তুমি খাও, তুমি খাও, তুমি হ্যাঁ, পারের ডিম, তাদের খাড়া দুটো শিং, খাড়া দুটো শিং করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমিও আছি আগের থেকে একটু ভালো। গলাটা শুনেই বুঝতে পারছো যে ওষুধগুলো খাওয়ার পর একটু হলেও কাজ করেছে। জানি না আর কতদিন লাগবে ঠিক হতে। আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গেছিলাম। আমি এখন মায়ের বাড়িতে আছি, এটা মায়ের বাড়ির ছাদ। ছাদে এই জবা গাছটাতে 12-6 মাস জবা ফুল ফোটে। সকাল তখন 8টা বাজে। আজকে রবিবার, যেহেতু ওর পাপারও ছুটি, তাই দুজনে মিলে ঘুমোচ্ছিল। আমি তাই ভাবলাম আমি তাড়াতাড়ি করে ততক্ষণ মাম্মার ব্রেকফাস্টটা রেডি করে নিই। আজকে ওর জন্য বানিয়েছিলাম ওটস চিলা। ও জানো তো ভাত এসব অত ভালোবাসে না, ও এই চিলা রুটি এইসবই একটু খেতে ভালোবাসে, প্যানকেক এই টাইপের জিনিসগুলো ভালোবাসে খেতে। কিন্তু এখন যেহেতু দাঁত উঠছে, কোনো কিছুই ঠিক মতন খাচ্ছে না। খাওয়া নিয়ে বরাবরই খুব ঝামেলা করতো, কিন্তু এগুলো যেহেতু ভালোবাসতো তাই এখনও এগুলোই করে দিই। মাঝে মাঝেই এক এক দিন এক একটা করে দিই। ও রোজ খেতে চায় না এক সেম জিনিস। এই যে দেখো, ও ঘুম থেকে উঠে গেছে, উঠে নিয়ে ওর দিদিভাইকেও ঘুম থেকে তুলছে, যে উঠেছে মানে সবাইকে উঠতে হবে। এই যে এখন ওর পাপাকে পাপা পাপা বলে ডাকছে, ওঠো এখন পাপা, ওকে নিয়ে বাইরে চলো। ঠাকুর প্রণামও করে নিল। ঘুম থেকে উঠে এগুলো করবেই, নিজে নিজেই করবে, বলতে হয় না কাউকে। এখন ওর দিদিভাই ওকে ক্রিম টিম মাখিয়ে দিচ্ছে, আর ওর পাপাকে বউ তাড়া দিচ্ছে যে ওঠো তাড়াতাড়ি আর আমাকে নিয়ে চলো। এই যে ক্রিম মাখতে মাখতে ওর কিন্তু বদমাশির শেষ নেই। এত ভালোবেসে দিদিভাই ওকে আদর করে সব কিছু করে দেয়, কিন্তু ওকে দেখো হাত পা সমানে ছড়িয়েই যাচ্ছে। জানো কী করে? কপালে টিপ পরানোর সাথে সাথেই ও পা দুটো বার করে বলবে, এই যে পা পা পা, মানে পায়ে কাজল পরিয়ে দাও। ও যখনই ঘুম থেকে উঠে নিয়েই জল খায়। যে আমার হাতে জলের বোতলটা দেখেই হাতটা বাড়িয়ে দিচ্ছে যে ওকে জল দাও, জল খাবে। এই যে বেশি কিন্তু জল খাবে না, দেওয়ার সাথে সাথে একটু খাবে, ব্যাস। আর এবার বদমাশি শুরু, কিছুতেই আর জলটা খাবে না। কেন যে ছোটো থেকে জলটা খেতে চায় না। যে খাওয়া হয়ে গেল, এবার নিজে নিজে ওটার ক্যাপও বন্ধ করে দিল। কিন্তু আমি তো ছাড়ার মানুষ না, বুলিয়ে বালিয়ে সারাদিনেও যতটা পরিমাণ জল খাইয়ে দিই। এই যে চিলাটা নিয়ে চলে এসেছি, ও এবার নিজে নিজে যতটা পারবে খাবে। আমি অবশ্য ওকে খাওয়া নিয়ে জোর করি না, ও যতটুকু খায় খায়, তারপরে বাকিটাও নষ্ট করলে করে। পরে আমি আবার অন্য কিছু বানিয়ে দিই, ঘুরিয়ে ফিরিয়ে আমি খাওয়াই। জোর করে খাওয়াই না, তাতে ওর খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হবে। এইগুলোর জন্য আমি কোনো সময় ওকে জোর করি না। মনে হতে পারে যে কী সুন্দর নিজে হাতে খেতে পারে, ও কিন্তু ঠিকঠাকভাবে খায় না, ফেলেই বেশি। তাও আমি যেগুলো হাতে ধরে খেতে পারি ওগুলোকে আমি নিজে হাতে খেতে দিই। তুমি খাও, তুমি হ্যাঁ, পারের ডিম, তাদের খাড়া দুটো শিং, খাড়া দুটো শিং করো। ও খেতে বসলে খাওয়া কম, খেলাধুলাটাই বেশি হয়। তবে ও খেলতে খেলতে যতটুকু খায় ওইটুকুই আমি মনে করি যথেষ্ট। আমি ওকে কখনোই জোর করে খাওয়াই না। ওর পাপা ছুটির দিন করে কিন্তু চেষ্টা করে মেয়েকে সারাদিনটা সময় দেওয়ার, আর মেয়ে তো পাপাকে পেলে আর কিছু চাই না। ওকে রোজ সকালেই বাইরে নিয়ে বেরোতেই হবে। সপ্তাহের অন্যান্য দিন তোর পাপা সময় পায় না, এই রবিবারটা করে সব সময় চেষ্টা করে ও যেন সারাদিন মেয়ের সাথে কাটাতে পারে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কম বেশি পশু পাখি ভালোবাসে, তো আমার মাম্মাও সেটার থেকে কম কিছু যায় না। ও ছাগল গরু এসব দেখতে পেলেই হলো, ও আর কোনো দিকে যাবে না। বাড়ির পাশের ওই ঘাটটাতে এসে একটু বসেছিলাম, এখানে খুব সুন্দর হাওয়া আসে। ঘোরানো হয়ে গেছে মাম্মাকে সকালবেলা, এবার বাড়ি যাব। যাওয়ার সময় রাস্তার পাশেই দেখি গাছের মধ্যে মোচা ঝুলছে। এত সুন্দর মোচা, কি সুন্দর কতগুলো মোচা ঝুলে আছে, খুব ভালো লাগছিলো দেখে। কিন্তু নামার তো উপায় নেই, কার গাছ বলতেও পারবো না। যাই এবার বাড়িতে। যাওয়ার সময় আবারও ছাগল দেখতে পেয়েছে, আর বাড়িতে কিছুতেই ঢুকবে না, আবার ওই ছাগলের সামনে এসে দাঁড়িয়েছে। এত ভালোবাসে, সারাদিন যদি ওদের সাথে রেখে দেওয়া হয় ওদের সাথে সারাদিন থেকে যাবে। ওর বাবা ধরছে, ও ধরতে চাইছে কিন্তু আবার সরে আসছে। বাড়িতে এসে দিদিভাইদের বই দেখতে পেয়েছে আর বই শুরু করে দিয়েছে। ও তো বই ভীষণ ভালোবাসে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।